من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যার প্রেমে দিয়েছি এমন যার নিয়ে দেখি স্বপন হৃদয় হয় যে ব্যাকুল সে যে আমার প্রিয় নবী
মুহাম্মদ রাসূল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল যার প্রেমে দিয়েছি এমন যার নিয়ে দেখি স্বপন হৃদয় হয় যে ব্যাকুল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল যার প্রেমে দিয়েছি এমন মন ছুটে যাই যার টানে মরু মদিনার উদ্যানে মন ছুটে যাই যার টানে মরু মদিনার উদ্যানে সুভাষ ছড়ায় বিশ্বব্যাপী সুভাষ ছড়ায় বিশ্বব্যাপী গন্ধরাজ যে ফুল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল যার প্রেমে দিয়েছি এমন মন উদাসী মনের দানে তারেই শুধু কাছে টানে যার প্রেমেরই আর তো না দে মন যে আমার শুধুই কারে মন উদাসী মনের দানে তারেই শুধু কাছে টানে যার প্রেমেরই আর তো না দে মন যে আমার শুধুই কাঁদে যার বিরহে পাগল পারায় যার বিরহে পাগল পারায় রোই আমি মশগুল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল যার প্রেমে দিয়েছি এমন যার নিয়ে দেখি স্বপন হৃদয় হয় যে ব্যাকুল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু বিশ্বনবীর নাম শোনার পরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? হাদিস সবারই জানা, রমজানে এই হাদিসটা বেশি আলোচনা করা হয়। বিশ্বনবী মেহরাবের উপরে প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন এবং বললেন আমিন। সাহাবীরা বললেন, ওগো বিশ্বনবী, এমন তো কোনোদিন হয় না যে মসজিদের মেহরাবে আপনি পা রাখেন আর আমিন 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 বলেন, কিন্তু আজকে কেন বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। কিছুক্ষণ আগে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন এবং বললেন, ওগো বিশ্বনবী, সে যেন ধ্বংস হয়ে যায় যে মুহাম্মাদের নাম শুনলো কিন্তু দুরূদ পড়লো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। বিশ্বনবী যদি দোয়া করেন সেই দোয়া কবুল হয় না হয় না? সেই দোয়া কবুল হওয়ার জন্য আর কোন সুপারিশের দরকার হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মুস্তাজাবুদ দাওয়া। তিনি যে দোয়া করেন সেই দোয়াই কবুল হয়ে যায়, তার অসংখ্য প্রমাণ আছে। আল্লাহ নবী দোয়া করেছিলেন, ওগো রব, তুমি যদি ওমরের মতো, তুমি যদি
আবু জাহেলের মতো, উতবা সাইবা মুগিরার মতো কোন একজনকে ইসলামের জন্য করে দিতে, তাহলে ইসলামের মান মর্যাদা বেড়ে যেত। আল্লাহ রাসূল দোয়া করেছেন যে রাতে, পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা তলে চলে এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা এসে বললেন, ওগো বিশ্বনবী, আমার মা মেরেছে। আল্লাহ নবী বললেন, মা মেরেছে, আমার তো কিচ্ছু করার নাই, মায়ের বিরুদ্ধে বিচার করার ইখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয় নাই। আবু হুরায়রা বললেন, ওগো বিশ্বনবী, আমি মায়ের জন্য বিচার নিয়ে আসি নাই, সালিশের জন্য আপনাকে বলি নাই, আমি আপনার কাছে এসেছি একটু দোয়া করে দিবেন, কারণ আমার মা মুশরিক। গতকাল রাত্রে ফিরেছি দেরি করে, মা বলল কই ছিলি? আমি বললাম আমি তো জামাত ইসলাম করে বেড়াচ্ছিলাম। মানে কথার কথা মানে আমি তো ইসলামী আন্দোলন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের কাছে ছিলাম, যে কদম চুমতে পারলে পৃথিবী ধন্য হয়ে যায়। আমার মা বললেন যে তুই মুহাম্মাদের কাছে ছিলি এত রাত পর্যন্ত। আমার বেদম পিটাইলো, পিটাই কয় যে হয় বাড়ি ছাড়বি, নাই ওই কদম ছাড়বি, তোর সমর্থক ফরম পূরণ করা তোর বের করে দিচ্ছি। কিসের জনসংযোগ? তো এইগুলো বলার পরে আমি চলে আসছি, বিশ্বনবী একটু দোয়া করে দেন আমার মাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কালেমার পতাকা তলে এনে দেয়। আল্লাহ নবী দোয়া করলেন, আবু হুরায়রা দৌড় দিল। সবাই জানেন, সাহাবীরা থামালো, কেন দৌড়াও? আবু হুরায়রা কয় বাড়ি যেতে দাও আগে, আমি দেখবো আল্লাহ রাসূলের দোয়া বাড়িতে পৌঁছায় নাকি আমি আগে দৌড়াই বাড়ি পৌঁছাই। বাড়ি যেয়ে ডাক দিলেন বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, মা। মা ভিতর থেকে বললেন, বাবা তুমি এসেছো, দাঁড়াও, দরজা খুলছি। আবু হুরায়রা বর্ণনা করেছেন, আমার মায়ের এই কণ্ঠের আওয়াজের মধ্যেই আমি হেদায়েতের গন্ধ খুঁজে পেয়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে আমার নাম, আল্লাহ নবীর নাম যে শুনবে, দুরূদ পড়বে না, সে যেন ধ্বংস হয়ে যায়। তৃতীয়তম ব্যক্তিকে, এই দ্বিতীয় দোয়াটা কি ছিল? আমিন কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল বললেন, সেও ধ্বংস হোক যেই ব্যক্তি তার পিতামাতাকে পৃথিবীতে পেয়েছে কিন্তু পিতামাতাকে খেদমত করে জান্নাত অর্জন করে নিতে পারে নাই, সেও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন। পিতামাতা আমাদের অনেকের আছে না নাই? মায়ের সাথে খারাপ ব্যবহার করার আল্লাহর বান্দা আছে না নাই? আপনাদের এখানে আছে একজন? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। রে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইয়ের তোমার বাবা মা। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইয়ের তোমার বাবা মা। তোমার বউয়ের হাতে সোনার বালা, বউয়ের হাতে সোনার বালা, দিন যাই তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। রে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। শ্রাদ্ধ করো, উপোস করো, তোমার সাদা কাপড় গায়, কেউ 5 দিন কেউ 40 দিন, তারপর ভুলে যায় ভাইয়ের, তারপর ভুলে যায়। শ্রাদ্ধ করো, উপোস করো, তোমার সাদা কাপড় গায়, কেউ 5 দিন কেউ 40 দিন, তারপর ভুলে যায় ভাইয়ের, তারপর ভুলে যায়। এমন বাবা মাকে সেবা না করলে, এমন বাবা মাকে সেবা না করলে, বাবা মাকে সেবা না করলে দিন কাটবে না তোর সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। রে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও সাতক্ষীরাবাসী, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা
থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়া পাড়ার লোক ডেকে, রে মোহন আমার মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। এমন মানুষ আছে না নাই? মা বাবা বেঁচে থাকতে একদিন লুঙ্গি কিনে দিতে পারে নাই, মা বাবা বেঁচে থাকতে বাবার জন্য লুঙ্গি, মায়ের জন্য শাড়ি দিতে পারে নাই। আবার মারা যাওয়ার পরে গোয়ালের বড় গরুটা জবাই করে করে গ্রামের লোকজন খাওয়ায়, আর মনে করে মা বাবার বেহেশতে 3 তলার পরে বসায় রাখলো। আছে না নাই? আপনাদের দিকে আছে? আমার ভাইজানের একটু চলে যেতে হবে, তো আমি তো শুরু করিনি, আগে একটু মানে করে নিলাম, শুরু করবো ইনশাআল্লাহ। আলিপুর চেকপোস্ট যুব কমিটির উদ্যোগে এখনকার যুবকেরা অনেক পরিবর্তন যুবকদের মধ্যে হয়েছে। বাবারে একটু ধৈর্য ধরেন, আজকে না দেখা যায় শোনেন, এই জায়গায় যত ক্যামেরা রয়েছে কালকে এগুলো আবার চ্যানেলে যাবে, ওখানে প্লে করে দেখতে পারবে ইনশাল্লাহ। যাদের একটু কষ্ট হচ্ছে, আমরা আগামী দিন আপনাদের ওইখানে যাব, মাইক্রোফোন একটু ক্লিন রাখবেন, মাইক্রোফোন ক্লিন রাখবেন। আজকে এই যে আমি তো দেখতে পাচ্ছি, এই যে দেখা যায় তো, হ্যাঁ এই যে এখন তো দেখা যাচ্ছে। ওরে বাবা রে, ঠান্ডা সবাই আছে, ও তো এই হ্যালোর জন্য কাঁদছে না। এখন দেখা যাচ্ছে না? হ্যাঁ, আলিপুর চেকপোস্ট যুব কমিটির উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার পাশেই বসা জনাব মোহাম্মদ মুফাজ্জল হোসেন সাহেব দামাত বারকাতুহু, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন, বলেন আমিন। এছাড়া আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জনাব আলহাজ আব্দুর রউফ সাহেব, চেয়ারম্যান 7 নম্বর আলিপুর ইউনিয়ন পরিষদ। ওনার ব্যস্ততা আছে, এখন আসার কথা না। এছাড়া আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ তো থাকার কথা। আলোচনা করেছেন আমার প্রিয় ভাই, যার দাওয়াতেই মূলত আমি এখানে আসছি। আর কি ভাই জানো? আমাদের ফারুক ভাই যশোরের সন্তান, সাতক্ষীরাতেই থাকেন, বিবি বাচ্চা নিয়ে এখানেই মোটামুটি সেটেল আলহামদুলিল্লাহ, ব্র্যাকে জব করে। তো উনার দিয়ে উনি, উনার দিয়ে আমি, আবার আপনারা সবাই মিলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ফারুক ভাইকে কবুল করুন, বলেন আমি। আলোচনা করছিলেন মাওলানা সাইফুল্লাহ বিন কুরবান ভাই, যিনি MA ট্রিপল আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, এছাড়া আলফ্রিকা ইসলামিক বিশ্ববিদ্যালয় নাকি না IRB ঢাকা এবং রাষ্ট্রবিজ্ঞান MM কলেজ যশোর। আল্লাহ রাব্বুল আলামিন এই সার্টিফিকেটগুলো অর্জন করার তৌফিক দান করেছেন। আমার প্রিয় ভাইয়ের কণ্ঠস্বরটা আল্লাহ দিনের জন্য কবুল করেছেন, এই কণ্ঠটা গোটা বিশ্বময় কবুল করে নিন, বলেন আমি। দারুণ আলোচনা করেন, ওনার আলোচনার ধারের কাছেও আমি না। আলোচনা আমার পরে আবার করবেন আমাদের প্রিয় ভাই আল কোরআন এন্ড সায়েন্স বিষয়ে উচ্চতর ডিগ্রি প্রাপ্ত আল আজহার বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য ছাত্র মাওলানা মোস্তফা মাহবুবুল আলম সাহেব, যিনি আমার শ্রদ্ধাভাজন ভালোবাসার ব্যক্তিত্ব, অনেক মহাব্বত করি, উনিও মহাব্বত করেন। এসে পড়েছেন তাই না? কিছুক্ষণ আগে মনে হলো যে উনি আসছেন, আমি মনে করলাম অন্য কোনো অতিথি হয়তো এসেছেন। উনি অপেক্ষমান আছেন, কিছুক্ষণের মধ্যেই আপনাদের মাঝে আসবেন, আলোচনা করবেন। এছাড়া স্টেজে আরো গণ্যমান্য ব্যক্তি পরিচালনায় আমার প্রিয় ভাই রয়েছেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সাহেব। আমার সামনে যারা বসে আছেন তাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা এখনো আমার হয় নাই। আপনাদের জুতা জোড়াটা সোজা করে দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। অনেক আবেদ লোক রয়েছেন, অনেক মুফতি, মুহাদ্দিস, মুফতামিম, হাফেজ, কোরআনের খাদেম, এমন তাহাজ্জুদ গুজারি আছেন যারা মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে আল্লাহ কবুল করে নেন। আমি পাবনায় গেলাম, একজন বলতেছে হুজুর আপনারা একটু যত্ন করে খাওয়াবো। কইলাম কেন? কয় 18 বছর ধরে বিয়ে করেছি, বাচ্চা হয় না। গত বছর আপনি দোয়া করে দিয়ে গেছিলেন, এই বছর আমি খোকার আব্বা। কইলাম বাবা রে, ওই ফকিরির আমি ভিক্ষা দিই না তেমন একটা, না দিলেও গালাগালি দেয়। ফকির কি করে? গালি দেয়। আমি কই তোর মনে যা চাই গালি দে, বদদোয়া কর, মনে যা চাই তাই কর, কারণ তোর দোয়া যদি কবুল হইতো তো তোর ভিক্ষা করে খাওয়া লাগতো না। ঠিক না ভাই? ঠিক। ফকির যে বদদোয়া করে, কয় আমার মতো তোর যেন হয়, যদি কিছুই করা হয় আমার মতো তোর জন্য, তোর ঘাড়ের জন্য লাঠি ওঠে। তো আমি কই কর করতে থাক, কারণ তোর দোয়া যদি আল্লাহ শুনতো তা তুই ভিক্ষা করে খাবি কেন? তুই তো এতদিন আকিজি ছেলে হয়ে যাতিস। ঠিক না ভাই? ঠিক। নিজের জন্যই তো ভালো দোয়া ছাড়া কেউ খারাপ দোয়া করে? আল্লাহ আমার সম্পদ দাও, সন্তান দাও, বউ দাও 4-5, এরকম দোয়া করে না সবাই?
তো ওর দোয়া যদি কবুল হয় তা ওর তো ভিক্ষে করে খাওয়ার কথা না। তাই বললাম বাবা আমি ওই ফকিরগের মতো, আমার দোয়া আসলে অত কবুল হয় না, ওরকম হয়নি। তবে এটা ঠিক যে আমি যাদেরকে নিয়ে দোয়া করি যারা সামনে থাকে তারা এমন অনেকেই মুস্তাজাবুদ দাওয়া, যারা দুটি হাত তুলে এবার যাইতে পারেন, যারা মুস্তাজাবুদ দাওয়া, যারা দুটি হাত তুললে আল্লাহ সেই হাতটা ফিরান না, এমন মানুষ এখানে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সুতরাং আপনাদের নিয়ে সাথে নিয়ে দোয়া করতে পারলে আল্লাহ সেই দোয়া কবুল করে হয়তো আমাদের মনের আকাঙ্ক্ষা, আমাদের চাহিদা, আমাদের স্বপ্ন পূরণ করে দিতে পারে না, পারে না? এই জন্য আমি বলি আমি না, সামনে যারা বসে আছে তারাই প্রকৃত অর্থে আবেদ, তারাই আলেম, তারাই মুহাদ্দিস, তারাই মুফতি, তারাই আল্লাহওয়ালা, তারাই মুস্তাজাবুদ দাওয়া। আর আমি কি? আমি হইলো ভাড়া খাটানি না, আমারে টাকা দিয়েছে, পেট ভরে খাওয়াইছে, তাই আসছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো আছে। আমি আপনার নাম বললাম কিছুক্ষণ আগে, বললাম যে হয়তো চেয়ারম্যান সাহেবের ব্যস্ততা আছে। আলহাজ আব্দুর রউফ সাহেব, চেয়ারম্যান ৭ নম্বর অলিপুর ইউনিয়ন পরিষদ। আপনারা খুশি কিনা? উনি আসার আগেই নাম বলেছিলাম, ঠিক কিনা? তো ব্যস্ততার মধ্যে উনি এসেছেন, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উনার প্রতি যে উনি এসেছেন, আমাদের সময় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেয়ারম্যান সাহেবকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। তো যেটা বলছিলাম যে আমি এসেছি অর্থের বিনিময়ে, খাওয়ার বিনিময়ে, আমাকে যত্ন করে নিয়ে আসা হয়েছে। অসংখ্যবার ফোন দিয়েছে, একেবারে কোন করে ফোন দিলেও 20 বারের বেশি ফোন দিয়েছে খালি 10 মিনিটের মধ্যে, এই যে দেরি হচ্ছে বলে। তো এতবার ফোন দিয়ে দিয়ে যত্ন করে আনা হলো, অথচ আপনাদের এখানে কেউ একবারের জন্য ফোন দিয়েছে ভাই আসেন? কেউ 5টা টাকা দিবে এখানে বসে থাকার কারণে? কেউ আপনাকে খাবার দিবে? দিবে না। সুতরাং এখানে যারা আছেন সবাই আমার থেকে উত্তম এবং আমি আপনাদের থেকে অধম, এটাই সত্য। মানেন আর না মানেন, বলেন ঠিক না বেঠিক? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ এটাই সত্য, এটাই বাস্তবতা। এখানে যারা আছেন সবাই আল্লাহর জন্য এসেছেন। হতে পারে যে 2-1 থেকে থাকতে পারেন কবির মিন্স আমাদের নাটক দেখি ওনার কণ্ঠটা ভালো, যাই একটু শুনে আসি, এটা হইতে পারে। ম্যাক্সিমামই আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছেন, কোরআন শোনার জন্য এসেছেন। তো এই জন্য এখানে যারাই আছেন আমার থেকে উত্তম, পর্দার অন্তরালে মা বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে মুসলমান হিসাবে জন্মগ্রহণ করিয়েছেন, এমন একটা দেশে জন্মগ্রহণ করিয়েছেন যেই দেশে আর যাই হোক একে অপরের প্রতি এখনো ভ্রাতৃত্ব আছে। আমাদের সাবেক সাধারণ সম্পাদক বলেছিল যে যদি ক্ষমতা চেঞ্জ হয় প্রথম দিনেই 10 লাখ লোক মরবে, ঠিক না ঠিক? বলেছিল কিনা? কিন্তু 10 লাখ না, 10,000ও কি মরেছে? 1,000ও কি মরেছে? যে কয়টা ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে সেই কয়জনও মরে। এই ভ্রাতৃত্ব, এই বন্ধুত্ব, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে দিয়েছেন। এই ভ্রাতৃত্ব নিয়ে আমরা বসবাস করতে চাই, বলেন ঠিক না বেঠিক? আমরা এই ভ্রাতৃত্ব নিয়ে এই সমাজে থাকতে চাই, এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। এই দেশে এমন একটা সুদিন আনতে চাই যেদিন মানুষ মানুষের অধিকার ফিরে পাবে, যেদিন ধর্ষিতা বোন মুখ ঢেকে কাটবে না, যেদিন ফকিরেরা ভিক্ষার জন্য রাস্তায় থালা নিয়ে বসে থাকবে না, যেদিন নির্বিচারে মানুষ হত্যা হবে না, যেদিন আমার ওই ছাত্র পারভেজ শুধুমাত্র একটু হাসি দেওয়ার কারণে আরেকজন চাকু মেরে হত্যা করবে না, যেদিন মা সন্তানের সাথে সদাচরণ করবে, সন্তান পিতামাতার অধিকার বুঝে দেবে, এমন একটি সমাজ গড়ার স্বপ্ন দেখছি এবং আগামীতে সেটা হবে, এটা আমরা প্রত্যাশা করি, বলেন ঠিক কিনা? কারণ আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখেছি ইংরেজদের শাসন, তারা আমাদের দেশ শাসন করেছে প্রায় 200 বছর। শান্তি দিতে কি পেরেছে? আমাদের উপরে জুলুম করেছে, আমাদের দিয়ে নীল চাষ করিয়েছে, জুম চাষ করিয়েছে, আমাদের উপরে নির্যাতনের স্ট্রিপ রোলার চালিয়েছে, হিন্দু জমিদারদের দিয়ে মুসলমানদেরকে নেড়ে বলে বিভিন্ন ভাবে নির্যাতন নিষ্পেষণ করেছে। এরপরে আমরা পেয়েছি পাকিস্তানরাও 23টা বছর আমাদের শোষণ করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, অনাচার করেছে। বিনিময়ে 1971 আমরা লড়াই করে আনলাম একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তারপর থেকে আজকে 53 বছর পার হয়ে গেল। কেউ সোনার বাংলা গড়তে চেয়েছে, কেউ সবুজ বাংলা গড়তে চেয়েছে, কেউ সোনালী বাংলা গড়তে চেয়েছে, কেউ নতুন বাংলা গড়তে চেয়েছে, কেউ পলিথিন মুক্ত বাংলা গড়তে চেয়েছে, কেউ ডিজিটাল বাংলা গড়তে চেয়েছে, আর কেউ
বলেছিল আগামীর দেশ হবে স্মার্ট বাংলাদেশ। বলতে যে এই স্টেজ ভেঙে ফেলেছে। ঠিক না ভাই? ঠিক ভেঙেছে না ভাঙে নাই? আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই, সবুজ বাংলায় শান্তি পাই নাই, নতুন বাংলায় শান্তি পাই নাই, আমরা ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই, স্মার্ট বাংলায় শান্তি পাই নাই। এখন আমরা দেখতে চাই আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলায় শান্তি আসে নাকি আসে না। আমার কথার সাথে একমত কারা কারা দেখতে চায়? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে। সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও সে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে। সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে। সমাধান যদি নিতে চাও কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানবের রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানবের রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে। সমাধান যদি পেতে চাও কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? মাঝখানে ধর্ষণ বেড়ে গেল, ধর্ষণ গণধর্ষণ, এমনকি আমাদের শিশু আছিয়াকে 7 বছর বয়স এতটাই নির্যাতন করা হলো, নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হলো যে মেয়েটাকে সিএইচএম হাসপাতালে নিয়েও সুস্থ করতে পারে নাই। সামরিক সেনাবাহিনীর সামরিক সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে তাকে সুস্থ করতে পারে নাই। এত নির্যাতন, তার উপরে পাশবিক আচরণ করা হয়েছে। সেই সময় বামপন্থীরা পর্যন্ত শাহবাগে নামলো, আর তারা দাবি জানালো ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। জানেন কিনা বামপন্থী কারা? বামপন্থী কারা? যারা আল্লাহতে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, ইসলাম বা অন্যান্য ধর্ম, কোন ধর্মকে তারা মানতে চায় না, এরাই হলো বামপন্থী। এই বামপন্থীরা, ডানপন্থী হলো যারা ধর্মের অনুশাসন মেনে চলে, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে মুসলমান, যে ধর্মের হোক না কেন, যারা ধর্মীয় অনুশাসনকে বিশ্বাস করে মেনে চলে তারা কোন পন্থী? ডানপন্থী। আর যারা মানে না তারা কোন পন্থী? বামপন্থীরা বলল যে ধর্ষণের শাস্তি হতে হবে। কি শাস্তি? মৃত্যুদণ্ড। আর আমার রব 1400 বছর আগে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ধর্ষণের শাস্তি কি জানিয়ে দিয়েছেন? কথা কয় না, কি জানিয়ে দিয়েছেন? মৃত্যুদণ্ড। এখন খুন হচ্ছে তুচ্ছ কারণে। মেয়েদের দিকে তাকিয়েছে পারভেজ, তাকিয়ে নাকি হেসেছে? আসলে তাদের দিকে তাকিয়ে হাসলো না জেল লেগেছে তাই হেসেছে? কি কারণে হেসেছে? কোনো কারণ ছাড়াই হাসলো, অথবা কারণেই হাসলো। এই হাসির অপরাধে আসলে কি তার কি মেরে ফেলা যাবে? এই মৃত্যুর এইভাবে মেরে ফেলার এখতিয়ার কি কোনো মানুষের আছে? ইফটিজিং এর জন্য অবশ্যই আইন আছে,
আইনের কাছে যেতে পারবে। আইনের শাসন যেহেতু বাংলাদেশে এখন তো কোনো দলের সরকার নেই, এখন তো গড় মিলাই জনগণের সরকার, ঠিক কিনা? গড় মিলাই জনগণ তো ডক্টর ইউনূসকে চেয়েছিল, এখন যদিও কথা উল্টো পাল্টা হচ্ছে, কিন্তু ওই সময় তো কেউ মানে বিরোধিতা করে না, এক বাক্যে মেনে নিয়েছে না নাই নাই? কথা কয় না, নিয়েছে না নাই নাই? এক বাক্যে মেনে নিয়েছে। বরং এখন এমন একটা দিন আসতে যাচ্ছে সম্ভবত যে আগামী দিনে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য রাজপথে আন্দোলন হইতে পারে, ঠিক না ভাই? ঠিক এরকম একটা দিন হয়তো আসতে যাচ্ছে। কিন্তু নির্বাচিত সরকার বাংলাদেশে দরকার। নির্বাচিত সরকার থাকলে জবাবদিহিতা থাকে, জনগণের কাছে দায়বদ্ধতা থাকে। এটা যেমন ঠিক, তেমন নির্বাচিত সরকার যেন এমন না হয় যে তাদের কর্মীদেরকে অন্যায়ের লাইসেন্স দিবে, তাদের কর্মীদেরকে ধর্ষণের লাইসেন্স দিবে, তাদের কর্মীদেরকে চাঁদাবাজের লাইসেন্স দিবে। এমন সরকার বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না। এমন সরকারের চেয়ে বর্তমান যে আছে দরকার হলে সেই থাকুক, তাও যেন এমন সরকার না আসে, ঠিক না ভাই? ঠিক। কারণ এতদিন 16টা বছর কথা বলতে দেয় নাই, কথা বলা যায় নাই, রাজপথে নামতে দেয় নাই, মামলা হামলা জেল জুলুম এতটাই হয়েছিল যে আমাদের এক বক্তা বললেন যে উনি গিয়েছেন এক জায়গায়, যাওয়ার পরে বলতেছে চলেন আলহাজের চায়ের দোকান থেকে একটু চা খেয়ে আসি। তো চায়ের দোকানে যেয়ে দেখে যে চায়ের দোকানদার তার চেহারা দেখে বোঝাই যাচ্ছে যে এই লোক অন্তত আলহাজ হইতে পারে না। যেমন এই যে দেখেন আমাদের আলহাজ আব্দুর রউফ সাহেব, চেয়ারম্যান সাহেব, ওনার চেহারা দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে উনি একজন হাজি মানুষ, কারণ স্ট্যান্ডার্ড, ওনার টাকা পয়সা আছে, হজে যাওয়ার মতো অ্যাবিলিটি আছে, ঠিক না বেটি? কারণ হজে যাওয়ার একটা টাকা, এটা তো অ্যাবিলিটি। ওমরা হইলে তো একটা কথা ছিল যে ভ্যান চালক রিক্সা চালক তারা যাইতে পারে। তো বলতেছে যে চায়ের দোকানদারের বলতেছে ভাই এটা কি আসলে আলহাজের চায়ের দোকান? কয় হ্যাঁ। তো সে কয় আমি। তো আপনি হজ করেছেন কত সালে? কয় হুজুর মাইন্ড করবেন না, আমি আসলে হজ করিনি, আর আমি আসলে আলহাজও না, আমি হলাম জেল হজ। কি হজ? জেল হজ। তো জেল হজ কেন? তা বলতেছে যে হুজুর আমি ওই গাঞ্জার ব্যবসা করতাম। কের ব্যবসা? আপনাদের এদিকে ডালির ব্যবসা আছে? হ্যাঁ, ডালির, বুটির ডাল। হ্যাঁ, ও ফেজি ডাল। আচ্ছা, তো যাই হোক, এখন ওগুলো না বলি, আল্লাহ মাফ করুক। আমার গতকালকে এই অঞ্চলে মাহফিল ছিল, কোন জায়গায়? এদিকে হ্যাঁ, কাকডাঙ্গা। তো বলতেছে যে হুজুর আসেন কাশির সিরাপ খাওয়াই দেবেন। আমি বললাম শয়তান, বুঝিনি না কাশির সিরাপ। আমার অত কাশি এখনো হয়নি, কত বড় খাটাস। আমার বলতেছে যে কাশির সিরাপ খাওয়াবো, মজা করে বলেছে। এই যে মানে কাশির সিরাপের নাম করে খাওয়াই দিয়ে ছবি দিলে। যাই হোক, আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান সাহেব সত্যি সুন্দর একজন মানুষ। উনি কথা বলবেন আমার পরে, আমিও প্রধান বক্তা চলে এসেছি, 12টার মধ্যে 11টার মধ্যে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তো এখন আপনাদের এদিকে যে ব্যবসা করে করুক, উনি বলতেছে আমি আসলে গাঞ্জার ব্যবসা করতাম, তো এই জন্য পুলিশ আমার ধরে নিয়ে গেছিল। তো ধরে নিয়ে যাওয়ার পরে কি অবস্থা? ধরে নিয়ে যাওয়ার পরে আমি জেলখানায় যাইয়ে দেখি একমাত্র আমি এর মধ্যে আল্লাহওয়ালা, আর বাকি সব অপরাধী। একমাত্র পরহেজগারও আর বাকি সব দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি, রোজাদার, পরহেজগার, ইমানদার, এইগুলো তাহাজ্জুদ গুজারি। তো আমি এইগুলো দেখার পরে চিন্তা করলাম, আল্লাহ তুমি যখন আমার এই জায়গায় কবুল করিস, আমি বের হইয়া অন্তত তার গাঞ্জার ব্যবসা করবো না। যেহেতু জেলখানায় এই জাতীয় লোকের সাথে, এই বলেন জেলখানায় আগে ভালো মানুষ ছিল না খারাপ মানুষ? কথা কয় না, ভালো না খারাপ। বরং ধর্ষণের সেঞ্চুরি যারা করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে উদযাপন করেছে, তাকে আইনের আওতায় আনা হয় নাই। খুন খারাপি করে দিনের বেলায় প্রকাশ্য ঘুরে বেরিয়েছে, অস্ত্র উঁচিয়ে প্রকাশ্য ঘুরে বেরিয়েছে, মানুষকে লাঞ্ছিত করেছে, বঞ্চিত করেছে, অপমানিত করেছে, অপদস্থ করেছে, তাদেরকে আইনের আওতায় আনা হয় নাই। আর যদি আনা হয়েছে, আইনের ফাঁক ফোকর দিয়ে তাদেরকে পার করে দেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তো উনি বললেন আমি জেল হজ, কারণ আমি দেখলাম যে এখানে সবাই মোটামুটি আল্লাহওয়ালা, শুধু আমিই খারাপ। তো আমি চিন্তা করলাম আল্লাহওয়ালাদের সাথে যেহেতু কবুল করেছে, সুতরাং এখান থেকে বের হব, আর খারাপ কাজ করব না। তাই আমি চায়ের দোকান দিয়েছি, গাঞ্জার ব্যবসা আর করি না। এখন আমার কাছ থেকে যারা গাঞ্জার কাস্টমার, যারা গাঞ্জা কিনতো, ওরা আমার দোকানে এসে উপহাস করে ডাকে, তুই তো হাজি সাহেব হয়ে গেছিস। তো আলহাজ, সেই বলতে বলতে এখন আলহাজের চায়ের দোকান হয়ে গেছে। আমি আসলে আলহাজ না, আমি হলাম জেল হজ। কি হজ? ওগো আমার ভাইয়েরা,
অনুশাসনের দরকার আছে না নাই? বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, হেফাজত বলেন, যারা এই ক্ষমতায় আসবে তারা যদি আল্লাহর অনুশাসন কায়েম করে দিতে চায় আর আল্লাহর অনুশাসন যদি কায়েম করে দেয়, তাইলে এই দেশে শান্তির অভাব আর হবে। অনেক জায়গায় গেলে হুজুর আমাদেরকে বলে, আমার বিএনপির ভাইয়েরা মাঝে মাঝে ডেকে বলে, হুজুর 16টা বছর 17 বছর একসাথে আন্দোলন করলাম, একই সাথে মিছিলে, মিটিং এ, রাজপথে, এখন যখন মাহফিল হয় হাত উঁচু করান, সবাইকে বলেন ইসলামের পক্ষে কারা কারা হাত উঁচু করেন। হুজুর মনে করেন আমরা বুঝি না, ইসলাম বলেন আর মনে মনে থাকে জামাত ইসলাম। সহ্য না করে পারা যায়। কয় ইসলাম বলেন আর মনে মনে থাকে জামাত ইসলাম। ওদেরকে ইসলামের জন্য হাত তুললেন, ওরা তো সব ভোট দেবে জামাত ইসলামের, তাহলে আমরা বিএনপিরা কোনে যাব? আমি বলি ভাই বোঝেন নাই, বোঝেন নাই। আমি স্পষ্ট করে বলে দিই, যদি এই বাংলার জমিনে আওয়ামী লীগ ইসলাম কায়েম করে দিতে চায়, তাইলে সেই আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি আছে নাকি? যদি কোন বিএনপি বা আমাদের বিএনপির ভাইরা, বিএনপির নেতা কর্মীরা যদি বলে বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে দেব, আজকে তারেক জিয়া বলেছে আমরা যদি ক্ষমতায় যাই বেকারদের ভাতার ব্যবস্থা করে দেব, বেকার যারা তারা মাসে মাসে ভাতা পাবে, তাইলে ওরা কি আর কাজ করবে? করুক আর না করুক, ভাতা দেয় দিক, তাই খেয়ে অন্তত গাঞ্জা কিনুক, অন্তত তার টাকা পাক। কথা কয় না, অসুবিধা নাই। এটা স্বপ্ন দেখানো ভালো, বেকারদের চাকরি দেয়া দরকার, কাজ দেয়া দরকার। এটার জন্য যদি তারেক জিয়া চিন্তা করে, ওয়েলকাম। যদি ভাতা দিতে চায় বেকারদের, তাও ওয়েলকাম, পাক না কিছু, ভালো কিছু হোক। আমরা যেটা বলতে চাই, যদি বাংলার জমিনে বিএনপি আল্লাহর অনুশাসন কায়েম করে, তাইলে বিএনপির পক্ষে থাকার দরকার আছে না নাই? কিন্তু বাংলার জমিনে যদি জামাত ইসলাম, হেফাজতে ইসলাম চরমানায়, তারা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে দল করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাইলে এমন ইসলামী দল কি করা যাবে? জামাতের আমির যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, জামাত ইসলাম হেফাজত চরমনায়, ইসলামের কথা যারা বলে বেড়ায়, তারাও যদি ইসলামের বাইরে কথা বলে, তাইলে তাদের বিরুদ্ধে রাজপথের নামতে আমরা রাজি আছি না নাই? ও আমার ভাইরা, আল্লাহর নবী এমন একটা সমাজ এনে দিলেন কোরআনের আলোকে, কোরআনের আদলে এমন একটা সমাজ আনলেন, যেই সমাজে বঞ্চিতরা অধিকার ফিরে পেল, যেই সমাজে নারীরা তাদের সম্মান ফিরে পেল, যেই সমাজে দাসেরা তারা তাদের ইজ্জত, তাদের অধিকার ফিরে পেল, যেই সমাজে ধর্ষণ করলে শাস্তি পেত, জেনা করলে শাস্তি দেওয়া হতো, মা তার সন্তানের সাথে কেমন আচরণ করবে, সন্তান তার মায়ের সাথে কেমন আচরণ করবে, বাড়ির মালিক তার কর্মচারীর সাথে কেমন আচরণ করবে, কর্মচারী তার মালিকের সাথে কেমন আচরণ করবে, সব সুন্দর করে দেখিয়ে দিলেন, শিখিয়ে দিলেন। এমন একটা সমাজ গড়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, দুইজন যুবক একজন যুবককে ধরে নিয়ে এসেছে, এসে বলল, ওগো ওমর, আমাদের এই যে যুবকটারে ধরে এনেছি, সে আমাদের বাবাকে হত্যা করেছে, আমরা বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে। ওই যুবককে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হলো। বাকি দুইজন যুবক দাঁড়ালো অপর পাশে। বলল, ওগো যুবক, তো বলো তোমাদের অভিযোগ কি? দুইজন যুবক বলল, ওই যে যুবকটা, সে আমাদের পিতাকে হত্যা করেছে, পাথর নিক্ষেপ করে মেরে ফেলেছে, আমরা এর বিচার চাই। ওই যুবককে জিজ্ঞাসা করা হলো, তারা যে অভিযোগ করেছে, কথা সত্য না মিথ্যা? বলল, সত্য। আসলে কি হত্যা করেছ? বলল, ওমর, আমি মিথ্যা বলবো না, আসলেই হত্যা করেছি। তবে হত্যা করে আমার উদ্দেশ্য ছিল না। আমার একটা উট উনার খেতে যে উনার বাগান নষ্ট করেছে অথবা খামারের ফসল নষ্ট করেছে, এই কারণে পাথর নিক্ষেপ করেছে, আমার উটের চোখে লেগেছে, উটটা ছটফট করছে, এটা দেখে আমি একটা পাথর নিয়ে উনার বাবার দিকে মেরে দিয়েছি। এই পাথরের আঘাতে তার বাবাও মারা গিয়েছে। আমার উদ্দেশ্য ছিল না মেরে ফেলা, কিন্তু যেহেতু সে খুন হয়ে গেছে, যেহেতু তাকে হত্যা করা হয়ে গেছে, সুতরাং আমি অপরাধী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন যুবককে জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও? রক্তপণ যদি চাও, রক্তের দাম দিবে, যদি ক্ষমা করে দিতে পারো, ইখতিয়ার আছে। আর যদি শাস্তি চাও, হত্যার বদলে হত্যা, কিসাস কায়েম করা হবে। দুইজন যুবক বলল, আমার বাবার হত্যার বদলে আমরা হত্যা চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো যুবক, যেহেতু নিজে অপরাধ স্বীকার করেছ, সুতরাং তোমাকে কতল করা ছাড়া আর কোন আইন আমাদের হাতে নাই।
আর কোনো ব্যবস্থাও নাই। তোমার শেষ ইচ্ছা কি, তোমার আকাঙ্ক্ষা কি, তুমি কি চাও আমাদের কাছে ব্যক্ত করতে পারো। ওই যুবক বলল, ওগো ওমর, একটু সুযোগ চাই, আমি বাড়িতে যাব, আমার এতটুকু সময় দিতে হবে, তারপরে আমি চলে আসব। আমি বাড়িতে যাব, আমার একটু সময় দিতে হবে, 1 ঘন্টা 5টা ঘন্টা অথবা একদিন একটা সময় নিলেন। বলল ঠিক আছে, তোমার সময় দেয়া হবে, কিন্তু দাবি হলো যদি তুমি এখানে কোনো একজন জামিনদার দিয়ে যেতে পারো। কি দিয়ে যেতে পারো? জামিনদার দরকার আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার? হ্যাঁ, সেই বিচার কি জন্য বলে? রোজ হাসরের ময়দানেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আছে না একটা গান? জামিনদার, আমাদের জামিনদার কে? কয় আল্লাহ। জোরে কোন তো কে? মানে কেউ জানে কেউ জানে না। শাফায়াতকারী কে? কয় আল্লাহ। শাফিআইনা মাওলানা মুহাম্মদ। সব পুরি পুরি সব খায়। কি বলবো মুসলমান, দুঃখের কথা, মাঝে মাঝে মনে হয় ওয়াজ মাছ ছাড়ি দিয়ে ভিক্ষে করি খায়। সারা জীবন ওয়াজ করি বেড়ালাম, হুজুর ফরজ এখনো শিখাইতে পারিনি। তারপরে প্রশ্ন লাস্টে প্রশ্ন করবো, প্রশ্ন বড় হুজুর আছে, এই যে উনি দিবেন, আমি তো ছোট। মোস্তফা মাহবুব আলম, উনি ওই যে মিশরের ডিগ্রি করা। আমার দুর্বলতা তো বলেই দিছি, আমার প্রশ্ন করি দাঁত ভাঙা প্রশ্ন করেন না, উত্তর না দিতে পারলি তখন মান সম্মান যেমন যদ্দূর আছে ওই পর্যন্ত থাক। তো ভাইয়েরা আমার, যাই হোক, চেয়ারম্যানের প্রশ্ন থাকতেই পারে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। ওনার মনের মধ্যে প্রশ্ন তো উদয় হবে, এটাই স্বাভাবিক। তো এখন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, রোজ কাল কিয়ামতের বিচারেতে তিনি আমার করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই গানটা যিনি গেয়েছেন লিখেছেন উনি আল্লাহকে জামিনদার বলেন নাই, উনি কাকে জামিনদার বলেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং তিনি আমাদের জামিনদার, তিনিই পরকালের ময়দানে দাঁড়িয়ে আমাদের জন্য শাফায়াতকারী হবেন। উনি একমাত্র ব্যক্তি যিনি পরকালের ময়দানে পরিচয় নিয়ে দাঁড়াবেন। আমার মা আমার পরিচয় দিবে না, আমার বাবা আমার পরিচয় দিবে না, আমার স্ত্রী আমার পরিচয় দিবে না, আমার সন্তান আমার পরিচয় দিবে না, চেয়ারম্যান বলবে না যে আমার ইউনিয়নের লোক ছেড়ে দাও, আমিও বলবো না উনি আমাদের চেয়ারম্যান, ওনার মাফ করে দাও, কেউ কারো পরিচয় দিবে না। পরকালের ময়দানে একজন, অনলি ওয়ান পারসন, শুধুমাত্র আপনার জন্য আপনার পক্ষ নিয়ে দাঁড়াবে, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। আর এই রাসূলকে আমরা চিনি না, এই রাসূলের প্রেমে আমরা পাগল হই না, এই রাসূলের জন্য ভালোবাসা থাকে না, এই রাসূলের আনিত বিধান আমাদের পছন্দ হয় না, অথচ এই রাসূলই শাফায়াতকারী হবেন। শুধু তাই না, তিনি শাফায়াত করবেন পাপীদেরকে। কাদেরকে? পাপীদের পক্ষে দাঁড়াবেন। যারা পাপী না ওরা তো পার পেয়েই যাবে। চেয়ারম্যানের কাছে নাগরিক সার্টিফিকেট আনতে যাবে কে? যার নাগরিক সার্টিফিকেটের দরকার, মানে মানুষ বিশ্বাস করছে না এই ভালো মানুষ কিনা, সে যাবে চেয়ারম্যানের কাছে, ঠিক কিনা? আর আমার মতো মানুষ যে যদি দাঁড়ায়, ও কবির বিন সামা, ঠিক আছে আপনি যান, তাহলে আমার আর ওনার থেকে সার্টিফিকেটের দরকার আছে? তাহলে সার্টিফিকেট লাগবে কার? খারাপ মানুষের, যেই মানুষটার একজন বলবে যে না লোকটা ভালো। তো সুতরাং বিশ্বনবী কোনো ভালো মানুষের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না, বিশ্বনবী নামাজির পক্ষে, রোজাদারের পক্ষে, ইমানদারের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না। উনি দাঁড়াবেন পাপীদের পক্ষে, যে গুনাহ করেছে, অপরাধ করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, অন্যায় করেছে, তাদের পক্ষে দাঁড়ায় আল্লাহর নবী বলবেন, আল্লাহ আমার উম্মাত ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলবেন। চিন্তা করা যায় যে পাপী না, তার তো আমলনামা ডান হাতে দেবে। কোন হাতে দেবে? কথা কয় না। ডান হাতে দেবে। দাড়ি পাল্লায় ওজন দিলে কোন পাশ ভারী হবে? ডাইন পাশ। এবার ফুল ছিঁড়াতে গেলে সুজা টান টানা পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। তো ওর কি রাসূলের কাছে যাওয়ার দরকার আছে? যাবে কোনজন? যেইজন অপরাধী, পাপ করেছে, গুনাহ করেছে, জেনা করেছে, মিথ্যা বলেছে, ব্যভিচার করেছে, এমন অপরাধী রাসূলের কাছে যাবে। বিশ্বনবী সিজদায় পড়ে থাকবেন, উম্মতি উম্মতি বলে কান্না করতে থাকবেন। সাহাবীরা যে যখন দাঁড়াবেন বলবেন, ওগো নবী বিপদে পড়ে গিয়েছি, সুপারিশ করতে হবে। আল্লাহর নবী সিজদা থেকে মাথাটা উঁচু করবেন আর বলবেন, আজকের এই দায়িত্ব আমার, চলো আল্লাহর কাছে সুপারিশ করব। ওগো আমার ভাইরা, পরকালের ময়দানে বিশ্বনবী হবেন সুপারিশকারী। এই জামিনদার আমরা চিনিও না, জানিও না। কয়দিন আগে একজনের দেখলাম অনলাইনে, আমিও মাঝে মাঝে প্রশ্ন করি, উজুর ফরজ কয়টা? কয় 3টা। আমি বললাম কি? কয় জোহর, আসর আর মাগরিব। দেখেন আমার ভিডিও আছে অনলাইনে।
এভাবেও ভালো কাজ করা যায়। আমি একটা অনুষ্ঠান পরিচালনা করি, 120তম পর্ব করেছি। প্রশ্ন করি, এমন এমন উত্তর দেয়, কালেমা তৈয়বাটা পড়েন, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কলেমায় তৈয়বা ওর মনে হয় বিপদে ফেলাই দিছি, ইউনুস নবীর দোয়া পড়ি বসে থাকে। দেখেছেন কিনা, চোখে পড়ে কিনা আপনাদের? একজন জিজ্ঞেস করলো যে আমাদের নবীর নাম কি? বলছে নবী। বলছে নবী আছেন আমাদের নবী রাসূল, তার নাম কি? তা বলছে শেখ হাসিনা। দেখেছেন না? আমি বানাই বলছি না, বাস্তবতা। আমি একজনের জিজ্ঞেস করলাম জাতির পিতার নাম কি আমাদের মনিহারের সামনে? বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওগো আমার ভাইয়েরা, আমরা রাসূলকে চিনলাম না, রাসূলকে জানলাম না, কোরআন পড়লাম না, কোরআন ধরলাম না। ওদিকে যেমন আমি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা, ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, কোন বেনামাজিকে ডাক দেয় নাই, কোন টুপি ছাড়া লোককে ডাক দেয় নাই, কোন এমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে ডাক দেয় নাই। ডাক দিয়েছেন যারা ইমানের দাবি করে আমরা ইমানদার, আমরা আল্লাহওয়ালা, ওদেরকে ডাক দিয়ে বলছে ইমানদারেরা শোনো, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো। ওগো আমার ভাইরা, এই কথা ডাক দিয়ে বলেছেন কাদেরকে? হ্যাঁ, কাদেরকে? ইমানদার। তো ইমানদার বলতে আমরা কাদেরকে বুঝি? আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, এরকম না যে উনি খুব ইমানদার, আল্লাহওয়ালা, এই তো। তাহলে আমাদেরকে ডাক দিয়ে বলছে আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী হতে পারো। এই আত্মসমর্পণ না করে কবরের কাছে যাইতে, মৃত্যুর কাছে যাইতে নিষেধ করেছে। তো মৃত্যু আমাদের হাতে না আল্লাহর হাতে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবেন চলে যেতে হবে। কে চেয়ারম্যান, কে মেম্বার, কে হুজুর, কে গুজুর, কে মুফতি, কে মুহাদ্দিস, কে মাওলানা, কে জালেম, এগুলো দেখা হবে না। যখন মালাকুল মাউত চলে আসবে, জানটা নিয়ে চলে যাবে, সন্তান কাঁদতে থাকবে পাশে, ওই কান্নাই আজরাইলের মন গলবে না, পৃথিবীর কেউ ডাকতে পারবে না। আপনার এখানেই তো মেডিকেল কলেজ। কয়েকদিন আগের একটা ঘটনা দেখেছিলাম, লিফটের মধ্যে একটা মানুষ পড়ে মরে পচে গিয়েছে, তারপরে গন্ধ বের হইলে বুঝেছে যে এই নষ্ট লিফটের মধ্যে একটা মানুষ আটকে আছে। আপনাদের মনে আছে? মনে না থাকলেও আমার আছে। লিফটটাই উঠেছে, মাঝ পথে যে লিফটটা নষ্ট হয়ে গেছে। ওই হাসপাতাল কর্তৃপক্ষ চিন্তাও করে না এই লিফটের মধ্যে মানুষ আটকা পড়লো নাকি পড়লো না। যেই মানুষটা তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধা মানুষটা ওই লিফটের মধ্যে মারা গেল, কেউ খোঁজ নিল না। পৃথিবীর মানুষ এতটাই নিষ্ঠুর, আপনি মারা যাওয়ার পরে আপনার এই দুনিয়ায় চলার জন্য টাকার দরকার, পয়সার দরকার, কেউ দিবে না, খাবারের দরকার কেউ দিতে চাইবে না। কিন্তু যেদিন মারা যাবেন ওই দিন আপনার কাফনের অভাব হয় না, ওই দিন আপনার লাশ দেখতে যারা আসে তাদের জন্য খাওয়ার অভাব হয় না, ওই দিন আপনার কবর দেওয়ার জন্য লোকজনের অভাব হয় না, ওই দিন আপনার শেষ বিদায় করানোর জন্য কোনো মানুষের অভাব কি হয়? কথা কেন অভাব হয়? ওরে মরলে ভাইরা আমার, আগামীতে আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত যেহেতু সময় খুবই দ্রুত চলে গেছে, 11টা বেজে গেছে, তাইলে তো আমি টাইম 2 মিনিট 3 মিনিট ওভার করে ফেলেছি। আগামীতে আবারও দেখা হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই। আমার কথার মধ্যে যদি ভুল থাকে সেটা আমার অজ্ঞতা, আমার মূর্খতা, আমার ব্যর্থতা, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। ভালো যদি কিছু বলে থাকি সেটা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, শুকরিয়া তার। আর আমার চেয়ারম্যান সাহেবের মনে হয় ছোটখাটো একটা প্রশ্ন আমার উত্তর দেন একটু। আপনারা সারা বাংলাদেশে হুজুর নাম করা হুজুর কজন? মোবাইলে দেখলাম যে 5 জনের 5 রকম মত এই নামাজে। আপনারা হুজুর, আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে, আপনাদের মধ্যে 12 রকম মত কেন? এটা একজন বলল, প্রথম যে লোক বক্তব্য দিলে আলহামদুলিল্লাহ না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না।
আচ্ছা, মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন? এইটা এত মত বেশি কেন? বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ সব শুনলাম, হ্যাঁ। আমাদের মধ্যে দ্বিধাবন্ধ পাড়াই দিচ্ছেন তো আপনারা। আমরা- একজন বললো যে নামাজ হবে না, আচ্ছা আদৌ হবে না, আচ্ছা। তিনি খুব নাম করা হতো, 5 জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা 2 জন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরামদের সুরা যদি না পড়ে। আচ্ছা তারপর একজন বললো না, আরামদের পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। আচ্ছা। তো 5 জনের 3 জন একমত, 2 জন একমত, তা আমরা কোন পথে যাবো? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের। নামাজ হয় না আমাদের। না বাবারে, আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই। সেটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা আলেমদের, এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন। চেয়ারম্যান সব- করে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। ও, চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আর তুলনা আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, আমার ওইভাবে যেমন বুঝতে আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্ন আপনার কোন বেগান 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন। আমার উত্তরটা দিতে দেন, না, না, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার। ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম বলো। ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বিয়াদব লোক কম নাগার ভগর করতে যাবি, খাবার দেবো, একটা চোখ মুখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছে যে আলমদের শুনলে নামাজ পড় না, ছুরু না বললে নামাজ হবে না, আমি ফালতু করতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে দেন। কোন জায়গায় কি বলছে জানি যাই, বুকাতে কি লেগে বলে জানি যাই। বিয়াদব কম নাগার। একদম বাস্ত করে দেবো চোখ একদম।